নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাঁঠাল চিংড়ি। এভাবে যদি কাঁঠাল চিংড়ি ঘরেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না, একদম বিয়েবাড়ির স্টাইলে। কিভাবে বানাবো আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটিতে। সবার প্রথমেই আমি একটা মিডিয়াম সাইজের কাঁঠাল নিয়ে নিয়েছি। এবার হাতে একটু তেল মাখিয়ে কাঁঠালটাকে কেটে নেব। আমি বটি দাও দিয়ে কাটবো বলে দাঁতেও একটু তেল লাগিয়ে নিলাম, এতে করে এক্সট্রা করে আঠা লেগে যাবে না। প্রথমে আমি 2 টুকরো করে নেব। এভাবে যে কষটা থাকে সেটা কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে একটু টুকরো করে নেব। এভাবে যদি কাঁঠাল কাটা হয় তবে কিন্তু খুব সহজেই কেটে নেওয়া যায়। মাঝখানে যে বোটাটা সেটা কিন্তু ফেলে দেব, নইলে এখান থেকেই কিন্তু আঠা আবার লেগে যাবে। এবার খোসা ছাড়িয়ে নেব। এবার ছোট বড় যেমন খুশি তেমন করে কাটলেই হবে, তবে আমি মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। খুব বেশি ছোটও না, আবার একদম কিন্তু বড় বড়ও না। মিডিয়াম সাইজের ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এই ধরনের কাঁঠালগুলোই কিন্তু খেতে ভালো লাগে, কারণ খুব একটা বেশি ঝামেলা থাকে না। যদিও একটু ঝামেলা, তবে এর থেকে যদি বড় কাঁঠাল হয়ে যায় বাছতে বেশ কিছুটা সময় লেগে যায়। এই সময় কিন্তু খুব বেশি বাছার দরকার নেই, কারণ গুটির যে খোসাটা সেটা কিন্তু ভালো করে শক্ত হয়নি, একটু নরমই আছে। তাই আমি এভাবেই ডুমো ডুমো করে কেটে নেব। কাঁঠাল বাছতে বা কাটতে যতটা সময় লেগে যায়, তবে ভালো করে রান্না করলে সব কিছুই কিন্তু ভুলে যাওয়া যায়। কিছু কিছু ছোট ছোট ঘরোয়া মশলা থাকে, সেটা সেরকম করে যদি বানানো হয় এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এরকম করেই আমি সবগুলো কাঁঠাল বানিয়ে নেব যতটা আমার প্রয়োজন। কাঁঠাল কিন্তু বানানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো আমি একটু ম্যারিনেট করে নেব। এখানে দিয়ে দেব 7 চামচের মতো লবণ, হলুদ আর সামান্য একটু তেল দিয়ে দেব। এবার ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দেব। চিংড়ি মাছগুলো খুব বেশি বড়ও না আবার ছোটও না, তবে এরকম কাঁঠাল চিংড়ি বানালে এরকম সাইজের চিংড়িগুলোই ভালো হয়, বা এর থেকে ছোট ছোট চিংড়িগুলো ভালো হয়, কারণ প্রতিটা বাইটে একটু চিংড়ি মাছ পড়ে। এদিকে আমি জল বসিয়ে দিয়েছি, 1 চামচ লবণ দিয়ে দেবো আর হাফ চামচ দিয়ে দেবো হলুদ। জলটা একটু গরম হয়ে গেলে এখানে যে কাঁঠালগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। কাঁঠালের যে একটা আঠালো ভাব থাকে সেটা কিন্তু এই গরম জলে দিলেই ঠিক হয়ে যায়। এরই সাথে একটা আলু আমি সেদ্ধ করে নেব। খুব বেশি নরম করব না, জাস্ট 40 থেকে 50% মতো সেদ্ধ করে নেব, বাকিটা মশলাতে সেদ্ধ হবে। কাঁঠাল কিন্তু আমাদের সেদ্ধ করা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। একটা স্ট্রেনার দিয়ে আমি একটু তুলে নিলাম। এবার কাঁঠাল তোলা হয়ে গেলে আমি একটা মশলা রেডি করে নেব। একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা প্যানে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দেবো গোটা ধনে, 1 চামচ দিয়ে দেবো গোটা জিরে। এখানে আমি 3টে এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টো লং দিয়ে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি হালকা একটা গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে রেখে দেব। এবার কড়াইতে তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যায়। খুব বেশি সময় ভাজলে কিন্তু এর জুসি ভাবটা থাকে না, শক্ত হয়ে যায়।
জাস্ট একটু উল্টে পাল্টে দিলে চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে নেব। ওই একই কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি যে কাঁঠালের সাথে আলু সেদ্ধ করেছিলাম সেই আলুগুলো তুলে এক্সট্রা করে নিয়ে নিয়েছি। এবার ভেজে নিব। আলুর সাথে আমি কিছুটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব। আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে ওই একই তেলে আমি কাঁঠালগুলোকেও ভেজে নিব। এভাবে প্রতিটা জিনিসই যদি একটু একটু করে ভেজে নেওয়া হয় তবে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। কাঁঠালগুলো আমি হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজে নিব। এরই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিলে কিন্তু ভাজাটাও ভালো হয়। কাঁঠাল ভাজাটাও আমাদের হয়ে গেছে। এবার কাঁঠালগুলোকেও তুলে নিব। ওই একই কড়াইতে আবারও দিয়ে দিব তেল। তেল দিয়ে আমি এখানে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিব ফোড়নের জন্য 3টি এলাচ আর 2 টুকরো দারচিনি। ব্যাস, তাহলেই হয়ে যাবে। এবার আমি কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দেব 1 বাটি। এখানে আমি বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নিয়েছি। এই রান্নাটাতে কিন্তু একটু পেঁয়াজ বেশি দিলেই ভালো লাগে। পেঁয়াজটাকেও আমি হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু এভাবে দিলে ভীষণ ভালো লাগে। পেস্ট দেওয়ার চেয়ে যদি এরকম করে দেওয়া হয় মুখে একটা মিষ্টি ভাব থেকে যায়। এবার আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর 3টে কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা খুব সুন্দর আসে, তাই আমি আর এক্সট্রা করে লঙ্কা দিব না। মশলাটা ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়েছি, সেটাও ভালো করে ভেজে নিলাম। এবার এখানে 1.5 চামচের মতো দিয়ে দিলাম লঙ্কার পেস্ট, লাল লঙ্কার পেস্ট। 1.5 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ব্যাস, তাহলে কিন্তু আমাদের মশলা হয়ে গেল। এবার এখানে 1/2 চামচ দিয়ে দিব হলুদ গুঁড়ো। এই হলুদটাকে দিয়েও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম টু লো রেখেছি। মশলা কষে যাওয়ার পর এখানে আমি 4টে টমেটো পেস্ট করে রেখেছিলাম, এই টমেটো পেস্টটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু ততই বাড়বে। এই টমেটোটা যেহেতু অনেকটা সময় লাগে, এরই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু আমি সব কিছুতেই কিন্তু অল্প অল্প লবণ দিয়েছি, তবে লবণটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী বুঝে দিতে হবে। মশলাটা ঢেকে একটু কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে, আবারও ভালো করে একটু কষিয়ে নেব। একটু জল দিয়ে কষাবো, তাহলে কিন্তু মশলা পুড়ে যায় না। আর এরকম করে 1-2 বার জল দিয়ে কষিয়ে নিলে এর স্বাদটাও ভালো হয়। 2 চামচ টক দই আমি ফেটিয়ে দিয়ে দিলাম। এটা আমার ঘরোয়া দই। দইটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু ভালো মতোই কষে গেছে। এবার যে সেদ্ধ করা বা ভাজা কাঁঠালগুলো সেগুলো দিয়ে দেব, সাথে আলুগুলোও দিয়ে দেব। এরকম করে দিয়েও 15 থেকে 20 মিনিট এই কাঁঠালগুলোকে মশলার সাথে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে কষাবো আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখবো। উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁঠালের ভেতরেও মশলা তেল সব ঢুকে যায়। কষানো হয়ে গেলে এর সাথে দিয়ে দেব চিংড়িগুলো। চিংড়িগুলোকে দিয়েও একটু কষিয়ে নেব। 5 মিনিটের মতো ঢাকা দিয়েই রান্না করে নেব। তারপর ঢাকা খুলে একটু মিশিয়ে দেব। নিচে কিন্তু লেগে যায়নি, কারণ গ্যাসের ফ্লেমটা লোতেই ছিল। এরকম করেই কষিয়ে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ ভালো আসে। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে হালকা করে জল দিয়ে দিব। মিষ্টির জন্য দিয়ে দেবো একটা সুগার ফ্রি। চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তবে এই টক ঝালটা ব্যালেন্স করার জন্য যদি একটু মিষ্টি দেওয়া হয়, আর স্বাদটাও কিন্তু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। যারা মিষ্টি না খায় তারা না দিলেও হবে, আর সুগার ফ্রির বদলে কিন্তু যারা চিনি খায় চিনি দিলেও হবে। রান্নাটা কিন্তু হয়েই গেছে, একটু ঢাকা দিয়ে রান্না করে নিলাম। কাঁঠাল চিংড়ি কিন্তু আমাদের প্রায় হয়েই গেছে। এবার সবশেষে আমি দিয়ে দিব একটু ভাজা মশলাটা। 1/2 চামচের মতো দিয়ে দিব গরম মশলা, আর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব 2 চামচ। এবার ভালো করে মিশিয়ে দেব। 1 চামচ খিচুড়ি দিলাম। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের কাঁঠাল চিংড়ি একদম বিয়েবাড়ির স্টাইলে হয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর 5 মিনিট
পরে আমি সার্ভ করে দেব। কাঁঠাল চিংড়ি কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। আজকের এই কাঁঠাল চিংড়ির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইল। কাঁঠাল চিংড়ি শুধু যে ভাত তা নয়, রুটি পরোটার সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।